পুরানো টায়ার আর পিভিসি পাইপ এই দুইটা দিয়ে যদি একটু কৌশল কাটিয়ে ছোট বড় করে কেটে তারপরে যদি রং করেন তাহলে কিন্তু আপনার ফুলের বাগানের জন্য সুন্দর একটা ফুলের টপ হয়ে যাবে এবং আগের থেকে কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। কম খরচের মধ্যে এরকম আইডিয়া আপনি কোথাও পাবেন না। এখান থেকে কিন্তু আপনি আইডিয়াগুলো শিখতে পারেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই এই আইডিয়াগুলো শিখতে পারে। ভাই কথায় আছে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে শহরের ডিগ্রি কোনো দরকার নাই। দেখেন সামান্য পিভিসি পাইপ দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলছে। না লাগছে বড় কোনো মেশিন, না লাগছে বড় কোনো খরচ। এটা হচ্ছে গ্রামের শক্তি। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। এই টিপসটা যদি জানা থাকে তাহলে অনেক ঝামেলাই শেষ। না লাগে কোনো ডিগ্রি, না লাগে কোনো মেশিন, শুধু মাথার বুদ্ধি আর হাতের কাজ জানা থাকলে কিন্তু যথেষ্ট। দড়ি বান্ধার এই সিস্টেমটাই কিন্তু অনেকেই জানে না। গ্রামের বুদ্ধি মানে গ্রামের কাজ। এই টিপসটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। গাছের ডালের মধ্যে কলম করার দারুণ একটা কৌশল শিখে রাখুন। আপনি যদি একটা পলির মধ্যে মাটি বলে গাছের ডালটা এভাবে অল্প করে ছিলে তারপর যদি কলম করে রেখে দেন তাহলে 20-25 দিন পরে কিন্তু আপনি একটা ভালো ফলাফল পাবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন কলম করা সবাই শিখতে পারে। কৃষি কাজকে সহজ করার জন্য আপনি এই কৌশলটা শিখে রাখেন। এখানে দেখেন আপনার ক্ষেতের মধ্যে সার দেওয়ার জন্য এরকম যে একটা বস্তা কাটিং দেন, তাহলে সার দেওয়ার জন্য আলাদা কোনো পাত্র লাগবে না। বস্তার মধ্যে রেখে কিন্তু আপনি খুব সহজে ইজিলি ভাবে কিন্তু কৃষি ক্ষেতের মধ্যে সার দিতে পারবেন খুব সহজেই। কাঠ মিস্ত্রি যখন অভিজ্ঞ হয় তখন তার কাজের ফিনিশিংটা কেমন হয় তাই দেখেন। এখানে একটা পিভিসি পাইপ আছে, এখানে কাঠটা ফিটিং করতে হবে। তাই এই অভিজ্ঞ মিস্ত্রি দেখেন একটা পেন্সিল দিয়ে মার্ক করে তারপরে দেখেন কাঠটা এমনভাবে ফিনিশিং দিয়ে ফেলছে, সত্যি একবার একুরেট মিলে গেছে। একেই বলে অভিজ্ঞ মিস্ত্রি। এর বাইরে একটা সাপ্লাই কল দেওয়ার পরে সাপ্লাই কলটাকে স্ট্রং করার জন্য এই কৌশলটা আপনি শিখে রাখতে পারেন। দেখেন একটা পিভিসি পাইপ এভাবে কেটে সাপ্লাই কলের ভিতরে ঢুকেছে, তারপরে ঢালাই করে দিছে। এখন কিন্তু এটা আগের তুলনাতে কিন্তু অনেকটাই মজবুত হয়ে গেছে। একটা অভিজ্ঞ রাজমিস্ত্রির কাজ দেখেন। একটা বাড়ি নির্মাণ করার সময় জানালার ফাঁকা জায়গায় কিন্তু কাঠ দিয়ে ঢালাই দিতে হয়, কিন্তু এখানে দেখেন এই অভিজ্ঞ মিস্ত্রি সামান্য ইট দিয়ে একটু বাড়ি কৌশল কাটিয়ে কিন্তু জ্বালানোর জন্য জায়গা করে নিচ্ছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।